বন্ধুরা দেখুন এখানে কি পরিমাণ কাদা, আর এই কাদার মধ্যে আসছি ঘুরতে। এই সমুদ্রের এখানে আগে কাদা ছিল না, কিন্তু এখন এখানে অনেক কাদা। সমুদ্রের পাড় যেন এক টুকরো কাদার রাজ্য। কিছুদিন আগে সীতাকুণ্ড উপজেলার সমুদ্রের পাশে গিয়েছিলাম। আগে এখানে বিস্তীর্ণ বালুচর ছিল, হাঁটতে আরাম, দেখতে শান্ত। কিন্তু এবার পৌঁছে দেখি পুরো চিত্রটাই পাল্টে গেছে। সমুদ্রে ভাটা চলছে, আর ভাটার টানে বালুর জুড়ে জায়গাগুলো হাঁটু সমান কাদা। ধীরে ধীরে কাদা ভেঙে এগোলাম। প্রতিটা পা যেন মাটির ভেতরে ডুবে যাচ্ছে, কিন্তু তবুও সামনে সমুদ্রের ডাক ছিল। দূরে দেখা যায় বিশাল জাহাজ ভাঙ্গার ফ্যাক্টরি। নীল সমুদ্রের উপরে দাঁড়ানো সেই বিশাল জাহাজগুলো যেন নীরবে সময়ের গল্প বলে। প্রকৃতি, সমুদ্র আর মানুষের শ্রম সব মিলিয়ে সেখানে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। কাদার রাজ্য পেরিয়ে যখন খোলা সমুদ্রের কাছে পৌঁছালাম, মনে হলো সব অপেক্ষার পুরস্কার পেয়ে গিয়েছি। সামনে শান্ত এবং নীরব সমুদ্র। ঢেউগুলো খুব আস্তে এসে পাশ ছুঁয়ে ফিরে যাচ্ছে। বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া। চারপাশে সমুদ্রের পাড়ের পাখিরা কিচিরমিচির করছে। কেউ আকাশে উড়ছে, কেউ জলে খাবার খুঁজছে। পুরো পরিবেশটাই অদ্ভুত, শান্ত আর প্রাণময়। কিছু দূর যেতেই চোখে পড়ল কয়েকজন জেলে জাল দিয়ে মাছ ধরছে। তাদের কাজের মধ্যে ছিল এক ধরনের আনন্দ আর অভ্যাস। সমুদ্রের সঙ্গে যেন ওদের প্রতিদিনের বন্ধুত্ব। সমুদ্রের নীরবতার সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছে এই দৃশ্যগুলো। সেদিন বুঝলাম সৌন্দর্য শুধু চকচকে বালুতে নেই। কখনো কখনো কাদা পেরিয়েই পৌঁছাতে হয় সবচেয়ে শান্ত, সবচেয়ে সত্য সৌন্দর্যের কাছে। সীতাকুণ্ডের এই সমুদ্রের পাড় আমাকে আবার মনে করিয়ে দিল প্রকৃতি সবসময় তার নিজের মতো করে সুন্দর। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।